একটা ছোট্ট চশমা, আর সেটা চোখে দেওয়ার মুহূর্তে বুকের ভেতর কি একটা হলো যেটা আজও ভুলতে পারিনি। সেদিন ডাক্তার বললেন চশমা লাগবে, খুব সাধারণ একটা কথা, কিন্তু ওই মুহূর্তে মনের ভেতরে একটা ঢেউ উঠল। চশমাটা চোখে দিলাম, সব কিছু হঠাৎ পরিষ্কার হয়ে গেল। কিন্তু মনের ভেতরে সেখানে তখনও কুয়াশা। মনে হলো শুধু চোখটাই ঝাপসা হয়নি, জীবনের অনেক পথ, অনেক স্বপ্ন, অনেক মুহূর্ত কখন যেন ঝাপসা হয়ে গেছে, আমি টেরই পাইনি। একটা সময় ছিল যখন ভাবতাম সময় অনেক আছে, একদিন নিজের মতো করে বাঁচব, একদিন স্বপ্নগুলো গুছিয়ে নেব, একদিন একটু থামবো, একটু শ্বাস নেব, একটু নিজেকে সময় দেব। কিন্তু সেই একদিন আর আসেনি। দিনগুলো গেছে দায়িত্বে, রাতগুলো গেছে চিন্তায়, বছরগুলো গেছে দৌড়াতে দৌড়াতে। আর নিজের জন্য বাঁচার কথাটা প্রতিবার বলেছি পরে করব, এখন না, একটু পরে। কিন্তু জানো সেই পরে কোথায় গেছে? সে চুপচাপ, অনেক দেরি হয়ে গেছে। চোখে ঝাপসা দেখাটা শুধু বয়সের ছাপ না, এটা যেন একটা নীরব চিঠি। শরীর লিখেছে, মনে পড়েছে। চিঠিতে লেখা, এবার থামো, এবার নিজের দিকে তাকাও, এবার সময় থাকতে থাকতে বাঁচো। আমরা সারা জীবন ভাবি এখন কষ্ট করি, পরে আরাম করব, এখন সবার জন্য থাকি, পরে নিজের জন্য থাকব। কিন্তু জীবন সেভাবে চলে না। জীবন চলে তুমি এখনই বাঁচো, কারণ পরে সুযোগ নাও থাকতে পারে। চশমা পরার পর যখন চোখের সামনে সব পরিষ্কার হলো, তখন মনে একটাই কথা এলো, জীবনেও যা স্পষ্ট দেখতে চাই, সময় থাকতে থাকতে দেখতে হবে। স্বপ্নগুলো, প্রিয় মানুষগুলো, সম্পর্কগুলো, আর সবার আগে নিজেকে। কারণ একসময় চোখ যেমন ঝাপসা হয়, সুযোগও তেমনি ঝাপসা হয়ে যায়। আর তখন চশমা দিয়ে চোখ ঠিক হয়, কিন্তু হারানোর সময় সেটা আর ফেরে না। তাই আজ শুধু একটা কথাই বলবো, যা ভালোবাসো আজই করো, যাকে ভালোবাসো আজই বলো, যা হতে চাও আজই শুরু করো। কারণ সময়ের একটাই স্বভাব, সে কারো জন্য থেমে থাকে না। আর একদিন হঠাৎ বুঝতে হয় জীবন অনেকটাই এগিয়ে গেছে। তখন চশমা শুধু চোখে বসে না, অনুশোচনা মনের গভীরে বাসা বাঁধে। সেই দিন আসার আগে আজই বাঁচো, আজই ভালোবাসো, আজই শুরু করো। কারণ এই মুহূর্তটাই তোমার জীবনের সবচেয়ে দামি সময়।